আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি তে অধ্যয়নরত ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী ভাই বোনেরা, এসএসসি পরীক্ষা 2023 2022 খুবই সন্নিকটে। গত বছরের ম্যাথমেটিক্সের প্রশ্ন যদি আমরা একটু রিভিউ করি তাহলে দেখতে পাই যে ম্যাট্রিক্স থেকে যে প্রশ্নটি এসেছে একটু ক্রিটিক্যাল প্রশ্নই করা হয়েছে। তো আমরা সে উদ্দেশ্যেই ক্রিটিক্যাল কিছু প্রবলেম নিয়ে আজকে আমরা এখানে হাজির হয়েছি। আমরা আজকে তিনটি ম্যাট্রিক্স সম্পর্কে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, যেটা হচ্ছে সিমেট্রিক মানে প্রতিসম, স্কিউ সিমেট্রিক মানে বিপ্রতিসম ম্যাট্রিক্স, এই তিনটি ম্যাট্রিক্স নিয়ে আমরা তাদের প্রপার্টিগুলো আলোচনা করে এবং কতগুলো ম্যাথ করার চেষ্টা করব। যেহেতু এখন প্রশ্ন কঠিন হচ্ছে, ম্যাট্রিক্স থেকে প্রশ্ন কঠিন দিচ্ছে, সুতরাং আমাদের এগুলো একটু ফলো করতে হবে। তাছাড়া কেতাবউদ্দিনের যে বইতে দেখা যাচ্ছে যে অনেক কঠিন কঠিন অঙ্ক দেওয়া আছে, তো সেগুলোও আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো আমরা আজকে প্রথমে ট্রান্সপোজ ম্যাট্রিক্স সম্পর্কে যদি একটু আলোচনা করি। যদি আমরা বিপরীত ম্যাট্রিক্স করার সময় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে এটা করেছিলাম যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কীভাবে করা হয়, বাট আমাদের বেসিক ক্লাসটা নেওয়া হয়নি। আমরা বেসিক ক্লাসটা আজকে চেষ্টা করব আমরা যাতে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আমরা ক্লিয়ার করতে পারি। ধরে নেই আমি এ একটা ম্যাট্রিক্স লাইক দিস, ম্যাট্রিক্সটা হচ্ছে তার দ্যাট ইজ A11, দ্যাট ইজ A12, দ্যাট ইজ A13, A21, A22, A23, then A31, A32, A33. দিস ইজ, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার ক্রম বা অর্ডার হচ্ছে 3 বা 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স, কারণ এটা রো সংখ্যা 3, কলাম সংখ্যা 3। এখন ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলতেছে এই ম্যাট্রিক্সটাকে যখন আমি ট্রান্সপোজ করব সেটাকে দুটো প্রতীকভাবে লেখা হয়, এরকমও লেখা হয় অথবা এটাকে এরকম দিয়েও লেখা হয়। এ ট্রান্সপোজ অথবা এ একটা উপরে একটা চিহ্ন, এরকম খাড়া একটা চিহ্ন দিয়ে আমরা এটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বুঝাবো। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলতে আমরা বুঝবো যে এখানে জাস্ট প্রথম যে মূল ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সটার কলামটা এখানে সারি হয়ে যাবে অথবা সারিটা কলাম হয়ে যাবে। দ্যাট মিনস এটা যদি সারি হয় এটা কলাম হয়ে যাবে, এটা যদি কলাম হয় এটা সারি হয়ে যাবে। দ্যাট মিনস যদি আমরা যদি একটু রিপ্রেজেন্ট করি, দ্যাট ইজ A11, দ্যাট ইজ A12, দ্যাট ইজ A13, দ্যাট ইজ A21, it is A22, it is A23, that is A31, it is A32, that is A33. অর্ডার সেম, বাট তাদের ইয়েটা চেঞ্জ হয়ে গেছে। ম্যাট্রিক্সের যেই ইয়েটা ছিল আই যে সেটা ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে। যা হোক, এইভাবে আমরা একটা অরিজিন যে ম্যাট্রিক্সটা থাকবে, মূল যে ম্যাট্রিক্সটা থাকবে, সেই ম্যাট্রিক্স থেকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সফার করতে পারবো। জাস্ট সারিকে কলামকে সারি করে দিয়ে দিলেই হবে। আর এখানে একটা চিহ্নর কথা মনে রাখতে হবে, এ ট্রান্সপোজ অথবা এ প্রাইম যেটার মতো এই চিহ্নটা দিয়েও আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে বুঝিয়ে থাকি। এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কী কী বৈশিষ্ট্য থাকে বা প্রপার্টিস অফ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতেছি যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর বৈশিষ্ট্য। আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কী কী বৈশিষ্ট্য থাকে সেটা একটু আলোচনা করি। দ্যাট ইজ এ ট্রান্সপোজ হোল টু দি বা ট্রান্সপোজ, দ্যাট ইজ এ। অর্থাৎ একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে যদি আবার ট্রান্সপোজ করা হয় তাহলে আমরা মূল ম্যাট্রিক্সটা পেয়ে যাব। দেন 2 নাম্বার হলো যেমন A প্লাস বি হোল টু দি পাওয়ার ট্রান্সপোজ, দ্যাটস উইল বি এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। 3 নাম্বার হচ্ছে A মাইনাস বি ট্রান্সপোজ, দ্যাট উইল বি এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। এবং নাম্বার 4 হচ্ছে যেমন হলো যেমন এখানে আমি যদি একটু লিখি কে এ হোল টু দি পাওয়ার ট্রান্সপোজ সমান সমান এ ট্রান্সপোজ, এরকম একটা ল আছে কে এ হোল টু দি পাওয়ার ট্রান্সপোজ, এটাকে আমি এরকম লিখতে পারি। অ্যান্ড লাস্ট ফাইনালি আরেকটা সূত্র এখানে আমার আছে, যেমন এখানে এ বি যেটাকে বলে রিভার্সিবল ল, এটাকে লিখতে একটু খেয়াল রাখতে হবে। বি কেয়ারফুল টু রাইট ডাউন দ্য রিভার্সিবল ল while doing this sum, we will have to write down b first than a.
নট এ ফার্স্ট দেন বি, বিকজ রিভার্সিবল ফর্মুলাটা একটু কেয়ারফুল। যখন এ বি হোল টু দি পাওয়ার ট্রান্সপোর্টস, এটাকে আমরা ইচ্ছা মতো এ ট্রান্সপোর্টস বি ট্রান্সপোর্টস লিখতে পারবো না, অর্থাৎ এ টু দি পাওয়ার টি বি টু দি পাওয়ার টি লিখতে পারবো না। রিভার্সিবল, এটাকে বলে রিভার্সিবল ল। রিভার্সিবল লয়ের ক্ষেত্রে বিটাকে আগে লিখতে হবে, দেন এটাকে লিখতে হবে পরে। দ্যাট ইজ এ বি ট্রান্সপোর্টস এ ট্রান্সপোর্টস, দিস ইজ, এটাকে বলা হয় রিভার্সিবল ল। রিভার্সিবল ল, ওকে, রিভার্সিবল ল, এটাকে বলা হয় রিভার্সিবল, রিভার্সাল ল বলা হয়, রিভার্সাল ল বলা হয় এটাকে, রিভার্সাল ল, ওকে, রিভার্সাল ল বলা হয় এটাকে। বাট আমি যদি এই ইকুয়েশনটাকে একটু জেনারেল ফর্মুলায় লিখতে চাই, যেমন হচ্ছে আমি যদি লিখি a1 দ্যাট ইজ a2 দ্যাট ইজ a3 আপ টু a2 দি পাওয়ার n, আমি একটু উপরে লিখি যেহেতু হয়তো বা দেখা যাচ্ছে না, আমরা রিভার্সিবল ফর্মুলাটাকে কীভাবে লিখতে পারি, লাইক দিস, যেমন হচ্ছে a1 দ্যাট ইজ a2 দেন a3 আপ টু an হোল টু দি পাওয়ার রিভার্সিবল। তাহলে আমি কীভাবে লিখবো, a1 হোল টু দি পাওয়ার ট্রান্সপোর্টস, a2 হোল টু দি পাওয়ার ট্রান্সপোর্টস, a3 হাফ টু দি ট্রান্সপোর্টস অ্যান্ড a2 দি পাওয়ার হোল টু দি ট্রান্সপোর্টস, এটা লিখবো কি? নো, আমরা যেহেতু রিভার্সিবল ল এখানে শিখেছি যে প্রথম সবার শেষে যেই ভুক্তিটা থাকবে, যে ম্যাট্রিক্সটা থাকবে, সেই ম্যাট্রিক্সটাকে আমরা আগে লিখবো, দেন পর্যায়ক্রমে সেখান থেকে দেখবো, মানে এটাকে আগে লিখতে হবে, অর্থাৎ এ অ্যান্ড ট্রান্সপোর্টস দেন লিখতে হবে, তারপরেরটা a3 ট্রান্সপোর্টস দেন হচ্ছে গুণফল, a2 ট্রান্সপোর্টস দেন হচ্ছে a1 ট্রান্সপোর্টস। দিস ইজ জেনারেলাইজড বাই দিস ওয়ে, আমরা এইভাবে ইকুয়েশনটাকে লিখতে পারবো। ওকে, এই হলো আমার একটা রিভার্সিবল একটা ট্রান্সপোর্টস ম্যাট্রিক্সের কী কী বৈশিষ্ট্য থাকতে পারে, এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভালো মতো জানতে হবে। আমরা এখনই এই বৈশিষ্ট্যের কিছু অঙ্ক করব, তাহলে বোঝা যাবে এই বৈশিষ্ট্যগুলো না জানা থাকলে আমি অঙ্ক করতে পারবো না, লাইক দিস। এবার আমরা আসতেছি সিমেট্রিক ম্যাট্রিক্স। আজকে আমরা একটা বড় ক্লাস নিব, কারণ এখানে আমাদের অনেকগুলো অঙ্ক আছে ম্যাট্রিক্সের, সেগুলো একটা ক্লাস আসতে বা খণ্ড খণ্ড ক্লাস নিলে আরও অনেকগুলো ক্লাসের দরকার হবে, এই জন্য আমরা একটু বড় ক্লাস নিব। সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্সের বাংলা অর্থ হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, যেটা আমরা বায়োলজিতে পড়েছিলাম, প্রতিসম প্রাণী। মানুষ একটি প্রতিসম প্রাণী, হাইড্রা একটা প্রতিসম প্রাণী, কারণ মাঝখান থেকে প্রস্থচ্ছেদ করা হলে দুই দিকে যদি সমান অংশ পাওয়া যায় সেটা হলো সিমেট্রিক্স, অর্থাৎ আমরা জানি সেটা প্রতিসম। বাট এখানে ম্যাথমেটিক্সের খেলায় আমার সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলবে, সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স বলতে আমি কী বুঝবো? সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে যখন কোনো একটা ম্যাট্রিক্স লাইক দিস এই ইকুয়েশনটাকে ফলো করে, অর্থাৎ এ ট্রান্সপোর্টস ইকুয়াল টু এ, যদি একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোর্ট করার পর ওই ম্যাট্রিক্সটা অরিজিনাল ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, তখন আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো ট্রান্সপোর্টস সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে কি করা হলো, যখন আমি এই যে মূল ম্যাট্রিক্সটা ছিল, এই মূল ম্যাট্রিক্সটাকে আমি ট্রান্সপোর্ট করার পর দেখা গেলো আগের ম্যাট্রিক্সটাই পেয়েছি, সুতরাং এটা হবে আমার সিমেট্রিক ম্যাট্রিক্স। এইটা ফর্মুলা। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্সের ফর্মুলা হলো এ ট্রান্সপোর্টস ইকুয়াল টু এ, হলে এই ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোর্ট সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে পারবো। বাট স্কোয়ার সিমেট্রিক ম্যাট্রিক্সের বেলায় এটা সূত্র হচ্ছে জাস্ট এ ট্রান্সপোর্টস দ্যাট ইউ উইল বি মাইনাস এ, অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোর্ট করার পর যদি তার একটা মাইনাস থাকার পর মূল ম্যাট্রিক্সটা পাওয়া যায়, তখন এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, এবার আমরা একটা প্রমাণ করব, এই প্রমাণটা দিয়ে আমাদের পরবর্তীতে অনেকগুলো অঙ্ক কাজে লাগবে, সুতরাং এই প্রমাণটা না করলে আমরা অঙ্কগুলো মিলাতে পারবো না। আমাদের এবার একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, ইট ইজ থিওরিটিক্যাল প্রবলেম আমরা সলভ করব। সেটা হচ্ছে কি, যে কোনো একটি বর্গ ম্যাট্রিক্সকে একে সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায়। দেখি আমরা প্রশ্নটাকে লিখি যে দেখাও যে যে কোনো একটি বর্গ ম্যাট্রিক্স একে সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায়। এটা আমার অনেকটা গুরুত্বপূর্ণ একটা থিওরি, যে দেখাও যে কোনো একটি বর্গ ম্যাট্রিক্স একে
সিমেট্রিক এবং স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায়। তাহলে জানতে হবে যে প্রথমে আমি জানি যে বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, হোয়াট ইজ স্কোয়ার ম্যাট্রিক্স। এটা আমরা সংজ্ঞাতে প্রথম দিকেই পড়ে এসেছি যে যখন কোনো একটা ম্যাট্রিক্সের কলাম এবং সারির সংখ্যা সমান হয় তখন আমরা সেটাকে বলবো বর্গ ম্যাট্রিক্স। সুতরাং প্রথমে এই জিনিসটি স্টার্টিংয়ে আমার এই কথাটা ধারণায় নিয়ে আসতে হবে যে এখানে আমার কোন সূত্র বলা এটা প্রযোজ্য। এটা মনে রাখতে হবে, এই সূত্রটা শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের বেলায় প্রযোজ্য, অন্য কোনো ম্যাট্রিক্সের বেলায় এই সূত্রকে আমি প্রযোজ্য করতে পারবো না। সুতরাং বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের হচ্ছে রো এবং কলাম সংখ্যা সমান হয় তাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো। ওকে, তাহলে একটা ম্যাট্রিক্স আমার এ, আমি এটাকে দেখি দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করব, একটা হচ্ছে সিমেট্রিক এবং একটা হচ্ছে স্কিউসিমেট্রিক। লাইক দিস, আমি আমার মতো বেসিক ধারণা থেকে শুরু করি। যেমন এ প্লাস এ, আমি এ ম্যাট্রিক্সকে কি এ প্লাস এ আকারে লিখতে পারবো? হ্যাঁ, লিখতে পারবো, বাট এখানে আমি একটা জিনিস করেছি কি, সেটা হলো যেমন আমি এখান থেকে যদি আবার একটু দেখাই, আমি জাস্ট প্রবলেমটা সলভ করে দিচ্ছি, স্টার্টিং থেকেই শুরু করলাম। দ্যাট ইজ একে আমি লিখতে পারি অর্থাৎ এ প্লাস এ, তাহলে এ প্লাস এ 2a হয়ে গেল, কিন্তু আমার ছিল এ, তাহলে আমি যদি হাফ দিয়ে আবার এটাকে গুণ করে দেই তাহলে কি হয়ে যাবে, আমার মূল ম্যাট্রিক্সটা ঠিক থাকবে। লাইক দিস। এবার আমি এটাকে এইভাবে লিখতে পারবো কি না, এ প্লাস এ প্লাস এ ট্রান্সপোর্টস মাইনাস এ ট্রান্সপোর্টস আমি লিখতে পারবো কি না? অবশ্যই লেখা যাবে। কারণ হলো আমি যদি এখানে এ ট্রান্সপোর্টস এবং এটি এই দুটোকে কি করে দেই, এই দুটো ম্যাট্রিক্সকে যদি আমি আবার আলাদাভাবে লিখে ফেলি তাহলে কি আমি লিখতে পারবো না? কারণ কাটাকাটি যায়। তাহলে আমি এটাকে এইবার কি করতে পারবো, দ্যাট ইজ এই এর সাথে একবার ট্রান্সপোর্টস নিয়ে যাই, এ প্লাস এ ট্রান্সপোর্টস প্লাস হাফ ইন্টু আমি এ মাইনাস এ ট্রান্সপোর্টস নিয়ে নিলাম। ওকে, এটা নেওয়া যাবে তো, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা এটার সাথে এটা একবার নিয়ে নিলাম আর এটার সাথে এটা একবার নিয়ে নিলাম, কারণ এই অংশটাকে আমি বলবো সিমেট্রিক, এই অংশটাকে বলবো স্কিউসিমেট্রিক। লাইক দিস, আমি এই অংশটাকে ধরলাম পি, এই অংশটাকে ধরলাম কিউ, তাহলে আমার সূত্রটা কী দাঁড়ালো, এ ইকুয়াল টু পি প্লাস কিউ। লাইক দিস, আমি এখন এটা প্রমাণ করব, এ ইকুয়াল টু পি প্লাস কিউ। কীভাবে? এটা আমার সূত্র, এখানে এ ইকুয়াল টু পি প্লাস কিউ, এটা আমার সূত্র। এখানে এ এবং পি এবং কিউর পরিচয়টা কি, এ এখানে পি হচ্ছে হাফ ইন্টু এ প্লাস এটি এবং কিউ হচ্ছে হাফ ইন্টু এ মাইনাস এটি, অর্থাৎ যেখানে পি সমান হলো আমার হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোর্টস ম্যাট্রিক্স অ্যান্ড কিউ ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোর্টস ম্যাট্রিক্স। নাও I will have to prove that there in this regard P and Q are symmetric and symmetric matrix simultaneously. But how it will be possible to prove themselves that they are symmetric and symmetric matrix? Now we can prove it majestically by this way. এখন আমরা প্রমাণ করতে হবে এখানে পি এবং কিউ দুটো ম্যাট্রিক্স হচ্ছে সম্পূর্ণ একটা, এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স। যেহেতু আমরা একটু আগে সিমেট্রিক এবং স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্সের ধারণাটা নিয়ে নিয়েছি, এখন আমি দেখি এই দুটোকে এভাবে লেখা যায় কি না। এখন প্রমাণ দেখাতে হবে, আমি প্রমাণটা একটু দেখাচ্ছি। যদি আমি দেখাতে পারি যে পি ট্রান্সপোর্টস ইকুয়াল টু পি অথবা কিউ ট্রান্সপোর্টস ইকুয়াল টু মাইনাস কিউ, তাহলে আমি বলতে পারবো যেখানে পি হচ্ছে আমার সিমেট্রিক এবং কিউ হচ্ছে স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স। কীভাবে দেখানো যায়? ওকে, পি ট্রান্সপোর্টস, ওকে, পি ম্যাট্রিক্সের মানটা আমি লিখেছি 1/2 এ প্লাস এ ট্রান্সপোর্টস হোল টু দি পাওয়ার ট্রান্সপোর্টস লিখা যাবে, একটু আগে আমরা যেটা দেখেছি। তাহলে এখানে হাফ তো হচ্ছে আমার একটা সংখ্যা, সুতরাং এটার উপর ট্রান্সপোর্টস ম্যাট্রিক্স আসবে না, এখানে যা আছে তাই থাকবে। দেন আমি এ প্লাস এ ট্রান্সপোর্টস হোল টু দি পাওয়ার ট্রান্সপোর্টস ম্যাট্রিক্স লিখে রাখবো। একটু আগে আমরা একটা বৈশিষ্ট্য দেখেছিলাম যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার ট্রান্সপোর্টসের সূত্র কি, দ্যাট ইজ এ টু দি পাওয়ার ট্রান্সপোর্টস প্লাস এ টু দি পাওয়ার ট্রান্সপোর্টস হোল ট্রান্সপোর্টস। ওকে, আমরা এই সূত্রটা এখানে লিখে ফেলতে পারি, এটা লিখে ফেলতে পারি। তাহলে যদি এটা লেখা যায় তাহলে আমরা জানি এটাকে কি লিখবো, এ ট্রান্সপোর্টস, একটু আগে বৈশিষ্ট্য দেখলাম এ ট্রান্সপোর্টস হোল টু দি ট্রান্সপোর্টস দ্যাট ইজ এ, দ্যাট ইজ এটাকে লেখা যায় এ প্লাস এ ট্রান্সপোর্টস দ্যাট ইজ পি। তাহলে দেখা যাচ্ছে কি পি টু দি পাওয়ার ট্রান্সপোর্টস যদি পি হয় তাহলে পি ম্যাট্রিক্সকে আমি সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে পারি। ওকে, দিস ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেল যে পিটা হচ্ছে আমার সিমেট্রিক ম্যাট্রিক্স। নাও আই উইল হ্যাভ টু প্রুভ দ্যাট কিউ ইজ স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স। বাই দিস ওয়ে ক্যান প্রুভ দিস। আমরা দেখি কীভাবে এটা প্রমাণ করা যাবে। ওকে, আমরা একটু প্রমাণ করতে চাচ্ছি যে কিউটা হচ্ছে আমার স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স লাইক দিস। তাহলে কিউ যদি হয় হাফ অফ এ মাইনাস
এ মাইনাস এ ট্রান্সপোর্টস, তাহলে আমি এটার উভয় দিকে ট্রান্সপোর্টস নিয়ে নিই, তাহলে ট্রান্সপোর্টস নিয়ে নিলে থাকে এ মাইনাস এ ট্রান্সপোর্টস হোল ট্রান্সপোর্টস। ওকে, তাহলে এখানে হবে 1/2 ইকুয়াল টু এ ট্রান্সপোর্টস মাইনাস এ ট্রান্সপোর্টস দেন হোল ট্রান্সপোর্টস। আমরা এটাকে লিখে ফেলতে পারবো ওকে লাইক দিস। ওকে, তাহলে এখানে 1/2 এটা হলো এ ট্রান্সপোর্টস মাইনাস অফ এ এ, তাহলে এখন মাইনাস চিহ্ন যদি আমি কমন নেই তাহলে থাকে এ মাইনাস এ ট্রান্সপোর্টস ইকুয়াল টু মাইনাস দিস ইজ এটা হচ্ছে কিউ, তাহলে আমার সবই ঠিক আছে। তাহলে কিউ ট্রান্সপোর্টস ইকুয়াল টু মাইনাস কিউ পেয়েছি, সুতরাং আমি বলতে পারি আমার কিউটা হচ্ছে এখানে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সুতরাং আমি বলতে পারবো যে কোনো একটা ম্যাট্রিক্সকে, যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে আমি সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারি। এখানে জাস্ট এই সূত্রটা ফলো রাখতে হবে। এখানে পির ভ্যালু কি? পির ভ্যালু হলো এ, অর্থাৎ যেই মূল ম্যাট্রিক্সটা থাকবে সেই মূল ম্যাট্রিক্সের এ প্লাস এস ট্রান্সপোজ দেন হাফ কিউ ইকুয়াল টু হবে এ ট্রান্সপোজ দেন এ ট্রান্সপোজের মাইনাস ট্রান্সপোজ আমরা বের করে দ্যাট ইজ কিউর ভ্যালু পেয়ে যাব। এবার আমরা এই রিলেটেড একটা অঙ্ক করব, তাহলে হয়তোবা আমরা এটা আমাদের কাছে বোধগম্য আসবে যে কীভাবে অঙ্কটা আমরা করতে পারি। আমরা একটা অঙ্ক সলভ করার চেষ্টা করি। আমি এখানে কয়েকটা অঙ্ক লিখে রেখেছি, যেহেতু আমাদের হোয়াইট বোর্ডে জায়গার সংকলনের কারণে আমরা লিখতে পারছি না, সেই জন্য আমি এখানে আলাদাভাবে লিখে রেখেছি। এখন আমরা অঙ্কগুলি একটু জাস্ট সলভ করার চেষ্টা করি। ওকে, আপনাকে ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, কেতাবুদ্দিনের বইতে এই নিয়মের অঙ্ক আছে, আমরা সেখান থেকে একটু খেয়াল করি। যদি এখানে লেখা আছে যদি এ ইকুয়াল টু, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা হচ্ছে 0 1 দেন হলো -1 দেন 4 -3 দেন 4 দেন 3 -3 দেন 4 ইকুয়াল টু বি প্লাস সি, এবং বি একটি প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ও সি একটি বি প্রতিসম ম্যাট্রিক্স হলে বি ও সি এর মান নির্ণয় করো। ওকে, বি ও সি এর মান নির্ণয় করো। তাহলে আমরা এই অঙ্কটা একটু সলভ করার চেষ্টা করি। অঙ্কটা দেখে প্রথমে মনে হবে যে অনেক কঠিন অঙ্ক, বাট আমরা এখন একটু আগে যে প্রবলেমটা সলভ করেছি সেই প্রবলেমটা থেকে বোঝা যাবে যে আসলে অঙ্কটা কঠিন বলতে কোনো কিছুই না, আমরা ইজিলি অঙ্কটা সলভ করে ফেলতে পারবো। কিভাবে? আমরা একটু দেখলাম যে কোনো একটা ম্যাট্রিক্সকে সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক্সের যোগফল আকারে লেখা যায়। তাহলে এখানে যদি এ সমান বি প্লাস সি হয়, তাহলে বির পরিচয়টা কি? বি পরিচয় আমি লিখতে পারবো একটু আগে আমরা যে প্রমাণটা দেখাইলাম, সেটা হচ্ছে এখানে এ প্লাস এ ট্রান্সপোর্টস, যেহেতু বিটা হচ্ছে আমার প্রতিসম ম্যাট্রিক্স, আর এখানে সিটা কি হবে? সিটা হবে 1/2 এ মাইনাস এ ট্রান্সপোর্টস। আমরা একটু আগে যে প্রমাণে সেটাকে একটাকে ধরেছিলাম পি, একটাকে কিউ, এবং সেটার ভ্যালু কিন্তু এরকমই ছিল। সুতরাং আমি এখানে বিকে লিখতে পারবো এ প্লাস এ ট্রান্সপোর্টস দেন এ মাইনাস এ ট্রান্সপোর্টস। এবার মানগুলো বের করে জাস্ট এখানে বসাই দিলেই আমার হয়ে গেল। দ্যাট মিনস আমি প্রথমে এ ট্রান্সপোর্টস বের করে ফেলি, তাহলে এ ট্রান্সপোর্টস হবে কলামটা সারি, অর্থাৎ 0 দেন 1 দেন -1 দেন হচ্ছে 4 -3 দেন 4 দেন 3 দেন -3 দেন হচ্ছে 4। আমরা একটু আলাদাভাবে যদি বের করি তাহলে সুতরাং বি ইকুয়াল টু কী হবে? বি হবে 1/2, আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এ ম্যাট্রিক্সের মান হচ্ছে 0 1 দেন -1 দেন 4 -3 দেন 4 3 দেন -3 দেন 4 প্লাস এরপরে এ ট্রান্সপোর্ট, যেহেতু এ ট্রান্সপোর্টস ম্যাট্রিক্সের মানটা আমরা পেয়েছি, দ্যাট ইজ 0 4 3 দেন 1 দেন -3 দেন -3 দেন -1 দেন 4 দেন 4। আমরা যদি ভুল না করে থাকি তাহলে এই পর্যন্ত আমাদের আশা করি এইভাবে করলে আমরা মিলে যাব। অর্থাৎ এখানে প্রথমে এ 0 1 -1 4 -3 4 3 -3 4 দেন দিস উইল বি 0 1 -1 4 -3 4 3 -3 4। ওকে, দেন আমরা এটাকে এখন যোগ করে ফেলবো, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সে যোগ করে ফেলি, তাহলে এটার সাথে 0 যোগ করলে 0ই হয়। ওকে, একটু বড় করে যদি দেখাই, 1 এর সাথে 4 যোগ করলে দ্যাটস ইল টু 5
-1 সাথে 3 যোগ করলে দ্যাটস 2, তারপর যে 4 এর সাথে 1 যোগ করলে হয় এখানে 5, -3 সাথে -3 যোগ করলে হয় -6, দেন 4 এর সাথে -3 যোগ করলে হয় 1, 3 সাথে -2 যোগ করলে হয় 2, -3 সাথে 4 যোগ করলে হয় 1, 4 এর সাথে 4 যোগ করলে হয় এখানে 8। তাহলে আমি ফাইনালি কি পাবো? আমি ফাইনালি পাবো হচ্ছে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 5/2, দিস ইজ 1। ওকে, দেন আবার হচ্ছে 5/2, দেন -3, দেন হলো 1/2, এটা হলো 1, দেন আবার 1/2, দেন 4। এটা হচ্ছে আমার বি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমার এখানে বি ম্যাট্রিক্সের মানটা আমরা পেলাম। বি ম্যাট্রিক্সের মানটা আমরা পেয়ে গেলাম এখানে। বি ম্যাট্রিক্সের মান 0, 5/2, 1, 5/2 -3, 1/2, 1, 1/2, 4। ওকে, আমরা বি ম্যাট্রিক্সের মানটা পেয়ে গেছি। ওকে, এবার আমরা বের করব হলো সি ম্যাট্রিক্সের মান। ওকে, আশা করি সবার স্ন্যাপ নেওয়া হয়ে গিয়েছে। আমরা এবার সি ম্যাট্রিক্সের মানটা কীভাবে বের করব, লাইক দিস। আশা করি এইভাবে করলে এই রকমের যত অঙ্ক পরীক্ষা আসবে এটা কঠিন কিছু হবে না। জাস্ট এই জন্য আমরা প্রথম থিওরিটা একটু খেয়াল রাখবো। নাও এখানে সির ভ্যালু আমাদের এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমি তো বের করে রেখেছিলাম, মুছে ফেললাম। এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা যদি আমরা একটু আবার বের করে রাখি, এটা হচ্ছে 0, 1, দেন -1, দেন 4, -3, দেন 4, দেন 3, -3, দেন 4। তাহলে আমরা এখানে যদি আমাদের এই ডাটাগুলো বসাই দিই, মানগুলো এই ম্যাট্রিক্সটার মান আছে সেটা হচ্ছে কত, 0, 1, দেন -1, দেন 4, -3, দেন 4, 3, -3, দেন 4। এই হলো একটা ম্যাট্রিক্স। দেন আবার একটা মাইনাস হবে, যেহেতু ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমি বের করছি এটা, তার আগে মাইনাস আছে, দ্যাট ইজ 0, 4, দেন হলো 3, দেন হলো 1, দেন -3, দেন -3, দেন -1, দেন 4, দেন 4। ওকে, অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে ইফ উই ডু দিস বাই দিস ওয়ে, এখানে 0 - 0, দ্যাট ইজ 0, 1 - 4, দ্যাট ইজ -3, -1 - 3, দ্যাট ইজ -4, 4 - 1, দ্যাট ইজ হচ্ছে আমার এখানে 3, 4 - 3, 4 - 1, দ্যাট ইজ 3, -3 - হচ্ছে +3, দ্যাট ইজ 0, 4 - 1 হচ্ছে +3, দ্যাট ইজ 7, 3 - হচ্ছে +1, দ্যাট ইজ 4, দেন -3 - 4, দ্যাট ইজ -7, 4 - 4, দ্যাটস 0। ওকে, যদি আমি ভুল করে না থাকি তাহলে এটার অ্যান্সারটা এখানে এরকম হয়ে যাবে, লাইক দিস। এটা হয়ে যাবে 0, -3/2, দেন হচ্ছে -2, দেন 3/2, 0, দেন 7/2, দেন হচ্ছে 2, -7/2, দেন 0। দিস ইজ হচ্ছে আমার সি ম্যাট্রিক্স। এটা হলো আমার সি ম্যাট্রিক্স। ওকে, আমার সি ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম। তাহলে এবার আমরা কঠিন প্রবলেমটা সলভ করে ফেলছি, এবার আমরা কিছু সহজ সহজ প্রবলেম সলভ করব, বাট বোধগম্যতার অভাবের কারণে হয়তো আমরা করতে পারবো না। এই জন্য আমাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য আমরা অঙ্কগুলি একটু দিচ্ছি ব্ল্যাকবোর্ডে, আমরা হোয়াইট বোর্ডে দিব এবং সেই অনুযায়ী আমরা অঙ্কগুলো করে ফেলব। ওকে, আমরা সেই অনুযায়ী অঙ্কগুলো করব। কিভাবে, এখানে 5 নম্বর একটা অঙ্ক আমরা লিখে রেখেছি। এখানে আমাদের এটা 2 নম্বর অঙ্ক আমাদের এখানের। আমরা সিরিয়ালে যাব। লেখা আছে, যদি এ একটা ম্যাট্রিক্স লাইক দিস, এই ম্যাট্রিক্সটার মান আছে 0a, দেন -3, দেন 2, 0, দেন -1, দেন b1, দেন 0। একটি বি প্রতিসম ম্যাট্রিক্স, একটি বি প্রতিসম ম্যাট্রিক্স, যেটাকে আমরা বলতেছি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করো। তবে এ ও বি এর মান নির্ণয় করো। এটা ভর্তি পরীক্ষার প্রশ্নে দিতে পারে, ভর্তি পরীক্ষার প্রশ্ন আসতে পারে, বুয়েট অ্যাডমিশন টেস্টে আসতে পারে, এবং আমাদের লাইক দিস আমাদের এই বোর্ড পরীক্ষাও দিতে পারে। বলা আছে, যদি এ একটা ম্যাট্রিক্স, এটা যদি বি প্রতিসম অর্থাৎ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা তো জানি বি প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত কি, এ ট্রান্সপোজ ইকুয়াল টু -এ। তাহলে আমরা এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা এখান থেকে বের করে ফেলি। ওকে, সারিটা হয়ে যাবে কলাম, কলামটা হয়ে যাবে সারি,
দ্যাট মিনস হবে 0 a দেন হচ্ছে আমার -3 দেন 2 0 দেন -1 দেন b 1 দেন 0 ইকুয়াল টু -a হলে আমি এই ম্যাট্রিক্সটাকে সরাসরি লিখব 0 a -3 দেন 2 0 দেন -1 দেন b 1 দেন হচ্ছে 0। দেন আমরা যদি এটাকে মাইনাস দ্বারা গুণ করে দিয়ে আবার একটা লাইন আমি এই লাইনই করে ফেলি 0 দেন -a মানে +3 দেন হচ্ছে -2 0 -1 +1 দেন -b দেন -1 0 এটা হয়, এরকম হয়ে যাবে। এখন এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সের সমান, যেমন দু মাঝখানে সমান ম্যাট্রিক্স আছে তাহলে আমি বলতে পারবো দুটো সমান ম্যাট্রিক্স, যেমন 0 0 এখানে তারপরে আছে ওকে 0 0 -1, তাহলে যেখানে -3 আছে সেখানে -b আছে, যেখানে -a আছে সেখানে 2 আছে, যেখানে b আছে সেখানে 3 আছে, আর কিছু আছে। তাহলে এই জায়গাটাতে যেখানে যেখানে ইকুইভ্যালেন্ট, কারণ যেহেতু দুটো সমান ম্যাট্রিক্স তাহলে এই ভুক্তি সমান, এই ভুক্তি সমান, এই ভুক্তির সমান হবে। তাহলে কম্পেয়ারিং দিস টু ইকুয়েশন অন বোথ সাইডস ইকুয়েশন দ্য সেম এন্টিটি অর এলিমেন্ট উই হ্যাভ, আমরা কি পাবো? দ্যাট মিনস এখানে a ইকুয়াল টু 2 পাবো, অর্থাৎ a ইকুয়াল টু পাবো -2, আর এখানে পাচ্ছি আমার -b ইকুয়াল টু -3, সুতরাং b ইকুয়াল টু 3, অর্থাৎ এখানে এর মান হচ্ছে -2, b এর মান হচ্ছে আমার 3। এইভাবে এত সহজ অঙ্ক আমাদের পরীক্ষা হয়তো বা দিলে 2 নম্বরে আসবে, আর এটা অ্যাডমিশন টেস্টে আসতে পারে, বাট আমাদের বোধগম্যতা না থাকার কারণে বা না বোঝার কারণে হয়তো বা আমরা অঙ্কটা করতে পারবো না। এবার আমরা আরও একটি প্রবলেম সলভ করব, সহজ একটা প্রবলেম। শেষ প্রবলেমটা একটু আমরা যদি হোয়াইট বোর্ডে লিখে রাখি, তারপর অঙ্কটা যদি সলভ করি। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার অঙ্ক এখানে। ওকে, আমরা একটা 3 নাম্বার অঙ্ক সলভ করবো এখন, লাইক দিস। 3 নম্বরে বলা আছে যদি a প্রাইম ইকুয়াল টু, এখানে একটা ম্যাট্রিক্স আছে -2 3 দেন 1 2, এবং b প্রাইম যদি আমার এখানে কি থাকে -1 0 দ্যাট ইজ 1 2 হয়, তবে a প্লাস 2b প্রাইম ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমরা একটু আগে শিখলাম যে এটা একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এটা কিভাবে আমরা করব? আমরা সরাসরি অঙ্কটা সলভ করে যাব। এখানে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, দুটোই ট্রান্সপোজ ম্যাট্রিক্স দেওয়া আছে, অর্থাৎ এটা হলো এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এখানে দেওয়া আছে বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দেন আমাদেরকে এই ভ্যালুটা বের করতে বলছে, দ্যাট ইজ a প্লাস 2b ট্রান্সপোজ ইকুয়াল টু, আমরা একটু আগে সূত্র শিখেছিলাম, এরকম একটা প্রপার্টি আমরা শিখেছি, বৈশিষ্ট্য a প্লাস b ট্রান্সপোজ ইকুয়াল টু a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ। তাহলে সেই অনুযায়ী আমি লিখতে পারি a ট্রান্সপোজ প্লাস 2b ট্রান্সপোজ, দ্যাট ইজ ইকুয়াল টু a ট্রান্সপোজ প্লাস 2 ইন্টু b ট্রান্সপোজ। কারণ এর আগে আরেকটা প্রপার্টি দেখেছিলাম কে এ ট্রান্সপোজ ইকুয়াল টু কে এ ট্রান্সপোজ। তাহলে এখানে কে মানে ধ্রুবক, এখানে কনস্ট্যান্ট রাশি, সেটা আমি সেই অনুযায়ী লিখতে পারি। জাস্ট এবার আমরা তার ভ্যালুগুলো বসায় দিব। এ প্রাইমের ভ্যালু আছে -2 3 দেন 1 2 প্লাস 2 ইন্টু বি প্রাইমের ভ্যালু আছে -1 0 1 2। আমরা মানগুলো এখানে বসায় দিতে পারি। দেন আমি যদি আরেকটা লাইন এখানে দেখাই -2 3 দেন 1 2 প্লাস হচ্ছে এখানে -2 0 2 দেন হচ্ছে 4। দেন নাও এই দুটো যোগ, কারণ দুটো ম্যাট্রিক্স কখন যোগ করা যায়? যখন তাদের অর্ডার সেম হয়। এটার অর্ডার হচ্ছে, আমি যদি একটু লাল কালি দিয়ে দেখাই, এটার অর্ডার হচ্ছে 2/2, এটার অর্ডার হচ্ছে 2/2। তাহলে আমি বলতে পারবো দুটো ম্যাট্রিক্সকে আমি যোগ করতে পারবো, কারণ দুটো ম্যাট্রিক্স যোগ করার বা বিয়োগ করার শর্ত হচ্ছে তাদের অর্ডার সেম হতে হবে, আর গুণ করার শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয় তাহলে দুটো ম্যাট্রিক্সকে আমরা গুণ করতে পারি। গুণ করার পর যেটা হবে সেটা হবে এটার সারি এটার কলামের সমান হবে আমার যে গুণফল লব্ধ যে ম্যাট্রিক্সটা পাবো সেটার অর্ডার। ওকে, তাহলে আমরা এখানে দুটো ম্যাট্রিক্সে যদি যোগ করে ফেলি -2 দ্যাট ইজ -4 3 প্লাস 0 দ্যাট ইজ 3 1 প্লাস 2 দ্যাট ইজ 3 দ্যাট ইজ 2 প্লাস 6 2 প্লাস 4 দ্যাট ইজ 6। এটা হলো আমার অ্যান্সার।
আমি আশা করি সবাই স্ন্যাপটা নিয়ে নিলে আমার অঙ্কটা করতে সুবিধা, পরবর্তী অঙ্কটা করতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা আশা করি এখানে যদি কোনো ভুল টুল না হয়ে থাকে তাহলে এটা আমাদের অ্যান্সার। আমি একটু চেক করে দেখি ঠিক আছে কি না। এ প্রাইমের মান আছে -2 3 1 2, দেন 2 বি প্রাইমের মান আছে -1 0 1 2, দ্যাট ইজ -2 3 1 2 প্লাস হচ্ছে এটাতে গুণ করলে -2 0 দেন 2 আর হচ্ছে 4। এবার যোগ করলে -2 সাথে -2 যোগ করলে দ্যাট ইজ হচ্ছে আমার এখানে -4, 3 সাথে 0 যোগ করলে 3, 1 সাথে 2 যোগ করলে 3, 2 সাথে 4 যোগ করলে 6। আশা করি অঙ্কটা কোনো ভুল হয়নি। আর ভুল থাকলে কমেন্ট সেকশনে বললে হয়তো বা ক্লিয়ার করে দেওয়া হবে, কমেন্ট সেকশনে বলার জন্য অনুরোধ করা হলো। দেন আমরা পরবর্তীতে আরেকটা প্রবলেম আমরা সলভ করি কিভাবে অঙ্কটাকে করা যাবে। ওকে, এখানে একটা আমরা ছোট্ট একটা প্রবলেম নিচ্ছি এখন এখানে। সেই প্রবলেমটা দিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ হবে। আমরা পরবর্তীতে আরও কিছু জটিল জটিল প্রবলেম নিয়ে আসবো। এই সিমেট্রিক এবং আজকে সহজ সহজগুলোই দেখানো হলো। 3 1 -1 2 এটা একটা ম্যাট্রিক্স হলে এবং a স্কোয়ার -5a প্লাস 7i ইকুয়াল টু 0 হলে a ইনভার্স ইকুয়াল টু হোয়াট? এই ম্যাট্রিক্সটাকে আমাকে বের করতে হবে। এখানে মানগুলো দেওয়া আছে, এটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে আমরা যদি একটু দেখি সলভ করি কি দেওয়া আছে। আমার এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনটা হচ্ছে a স্কোয়ার -5a প্লাস 7i ইকুয়াল টু 0। যেহেতু আমার এ ইনভার্স বের করতে হবে, আমি প্রত্যেকটাকে এ ইনভার্স দ্বারা আমি গুণ করে দেই। দ্যাট ইজ 5a দেন a ইনভার্স প্লাস 7i ইন্টু a ইনভার্স 0 ইন্টু a ইনভার্স। ওকে, তাহলে এটাকে লেখা যাবে কি সূচকের নিয়ম অনুসারে এটাকে লেখা যাবে a। ওকে, a লেখা যাবে মাইনাস a ইনভার্স a এবং a ইনভার্স এটি যদি 0 না হয় হবে এখানে 5i, যেহেতু এটা ইউনিক ম্যাট্রিক্স। দেন এটা হচ্ছে যেহেতু এটা ইউনিক 1 লিখতে পারি, দেন 7a মাইনাস লিখতে পারবো, আর এটা হয়ে যাবে 0। এখন আমার এখান থেকে বের করতে হবে a ইনভার্স। তাহলে a ইনভার্সটা যদি বের করতে হয় তাহলে আমি এটাকে যদি এইভাবে রাখি 7a ইনভার্স দ্যাট ইজ 5i মাইনাস a লিখতে পারি। ওকে, দেন 7a ইনভার্স সমান 5 ইন্টু, যেহেতু আমার ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2/2 ক্রমের, অর্থাৎ দ্বিতীয় ক্রমের একটা ম্যাট্রিক্স। তাহলে এখানে ইউনিক ম্যাট্রিক্সটা হবে আমার 1 0 0 1, দেন মাইনাস হচ্ছে এ ম্যাট্রিক্সটার মান হলো আমার 3 1 দেন -1 দেন 2। তাহলে আমরা যদি একটু গুণ করে ফেলি তাহলে এখানে কি হলো, দ্যাট ইজ 5 0 দেন 0 5 মাইনাস হচ্ছে আমার 3 1 দেন -1 2। ওকে, দেন আমি এখান থেকে যদি আরেকটু টুটাকে ডিটেলসে করে ফেলি তাহলে 5-এর থেকে 3 বিয়োগ, অর্থাৎ 5 - 3 0 -1 দেন 0 -1 হচ্ছে +1 দেন হচ্ছে 5 - 2, দ্যাটস উইল বি এটা 2 দেন -1 1 দেন 3। ওকে, তাহলে আমাদের এখানে আমরা পাচ্ছি লাস্টে যদি আমি এখানে দেখাই, এখান দিয়ে যদি দেখাই এ ইনভার্সের মান হবে 1/7 ইন্টু 2 -1 1 and 3, 2 -1 1 and 3। ইচ্ছা করলে আমরা 1/7 এটাকে গুণ করে দিতে পারবো, অথবা এখানেও রাখা যায়, দ্যাট ইজ 2/7 মাইনাস 1/7 1/7 দেন 3/7। এটা হচ্ছে আমার এ ইনভার্স ম্যাট্রিক্সের ভ্যালু। এইভাবে যদি পরীক্ষায় আমাদের অঙ্ক আসে, আমরা আশা করি এই অঙ্কগুলো এইভাবে আমরা সলভ করে দিতে পারবো। নেক্সটে আমরা এই সিমেট্রিক স্কোসিমেট্রিক
এবং আরও যে ম্যাট্রিক্সগুলি আছে পিরিয়ডিক ম্যাট্রিক্স, এই ধরনের ম্যাট্রিক্সগুলোর আরও কিছু কঠিন কঠিন প্রবলেম নিয়ে আমরা হাজির হব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সপ্তডিঙ্গা টিউটোরিয়াল একাডেমির যে প্রাথমিক প্রচারণা এবং আমাদের যে সেশনগুলো আমরা দিচ্ছি এটা আমাদের নিয়মিত অব্যাহত থাকবে এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা জটিল জটিল প্রবলেম যাতে আমরা সলভ করতে পারি সেভাবে ছাত্রদেরকে আমরা গাইড দিব আশা করি ইনশাআল্লাহ। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি। আজ এখানেই সমাপ্তি করছি।